নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা হলো, আজকে বৃহস্পতিবার, কিন্তু যে মা এখানে সব সবজি টবজি কাটতে শুরু করে দিয়েছে। আমি আসার আগেই আমি অনেকক্ষণ ঘুমাচ্ছিল আজকে ছোটো মা, ওই জন্য বসেছিলাম। তো মা এখানে এই যে সবজি টবজি সব, বাঁধাকপির তরকারি হবে আজকে, বাঁধাকপি কেটেছে, আর এখানে কেটেছে হচ্ছে লাউ শাকের ডাঁটা। লাউ শাকের ডাঁটা দিয়ে হচ্ছে বাঁধাকপি তরকারি হবে, আলু মটরশুঁটি ফুটি দিয়ে। ছোটো মা ঘুম থেকে উঠে গেছে, এই যে এবারে ও একটু বাইরে যাবে ঘুরতে। আর এখানে ফ্রিজে কি আছে আমি একটু দেখে নিচ্ছি। ফ্রিজে মনে হয় আমি গাজর খুঁজছিলাম। যে আজকে হচ্ছে একটু চাউমিন বানাবো। গাজর সব সবজি টবজি দিয়ে আজকে চাউমিন, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে তো ডিম টিম কিছু দেওয়া হবে না, ওই জন্য হচ্ছে গাজর একটু কেটে নেবো। গাজর, একটুখানি ফুলকপি ছিল, আর এই যে সেই সাদা বেগুনটা, এটা বার করেছিলাম ভাজবো বলে, কিন্তু ভাজিনি, পরে অনেক কিছু রান্না হয়েছে বলে আর ওটা রেখে দেওয়া হয়েছে, ওটা আবার পরে একদিন হবে। আর কী সব আছে দেখে নিলাম, মোটামুটি এগুলো আর লাগবে না। এই গাজরটাই বার করে নিলাম। গাজরের মধ্যে এখানে মনে হচ্ছে এই যে বেগুনটা নিয়েছি, আর এখানে বাজার এনেছে আজকে, এই যে লাল শাক নিয়ে এসছে, লাল শাক ভাজা হবে আজকে। তো বৃহস্পতিবার যেহেতু, সেহেতু পেঁয়াজ রসুন কিছু দেওয়া হবে না, তা নাহলে এমনি দিনে হলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয় আমাদের। তো আজকে এমনি শুধু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ভাজাটা হবে, শাক ভাজাটা। এখানে আমি একটুখানি আনাজটা এই যে কেটে নিচ্ছি। আলু দেবো, চাউমিনে হচ্ছে ডিম দেবো না, আলু, এই যে একটুখানি অর্ধেকটা ক্যাপসিকাম ছিল সেটা দেবো, আর একটু গাজর দেবো, আর একটুখানি ফুলকপি ছিল অল্প, অর্ধেকটা মতো, সেইটা দিয়ে দেবো, একটু কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। এই সবজি দিয়ে চাউমিন কিন্তু বেশ ভালো লাগে। সবসময় ডিম চিকেন দিয়ে মোটামুটি খাওয়াই হয়, বেশিরভাগ তো ডিম দিয়েই খাওয়া হয়। তো ওই মাঝে নিরামিষের দিন মোটামুটি এই সবজি দিয়ে, সমস্ত রকমের সবজি, এখন তো শীতকালে কত রকমের সবজি, এসব সবজি দিয়ে চাউমিন করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আনাজ টানাজ এখানে হচ্ছে শাকটা মা কেটে দেবে পরে, বেছে টেছে, কারণ আমরা তো ধুয়ে কাটি, মা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেয়, তারপরে হচ্ছে শাকটা কাটে, তাহলে আর জল ওঠে না। তা না হলে মানে কাটার পরে যদি ধোয়া হয় না, প্রচণ্ড জল ওঠে শাকে। ওই জন্য আমাদের সবসময়ই আগে ধুয়ে নেওয়া হয় লাল শাক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কাটা হয়। বড় মা তো স্কুলে চলে গেছে সকালবেলা, ওর যেহেতু স্কুল তো শুরু হয়ে গেছে। তো বৃহস্পতিবার আছে, কালকে শুক্রবার একদিন, তারপরে তো আবার দুদিন ছুটি। এটা আবার কোন স্যাটারডে কে জানি, খেয়াল নেই হচ্ছে না এখন। ফার্স্ট স্যাটারডে হলে তখন তো আবার স্কুল হবে, সেকেন্ড হলে তখন হচ্ছে আবার ছুটি। সেকেন্ড আর ফোর্থটা ওর ছুটি থাকে মোটামুটি। আর এই এত শীতের সময় তো মানে সে একদম মানে উঠতে চায় না। ঠান্ডার সময় এমনি সময় অত বায়না করে না, কিন্তু এক ডাকে উঠে যায়, কিন্তু ওই যে নেমে আবার বলবে মা, কদিন ধরে আবার শুরু করেছে, মা আজকে যাবো না, মা আজকে দিনটা ছেড়ে দাও। না বাবা, স্কুল কামাই করা যাবে না, স্কুলে তো যেতেই হবে। আর সামনে হচ্ছে ওর পরীক্ষা, আর হয়তো মাস দুয়েক বাকি, মাস দুয়েক পরেই কিন্তু ওর একদম ফাইনাল, মাস দুয়েকও বাকি নেই, ফাইনাল পরীক্ষা। তো ওই জন্য স্কুল তো এখন একদমই কামাই করাটা যাবে না। তো এখানে হচ্ছে এই যে গাজর টাজর সব কিছু কেটে নিয়েছি, এই দিয়েই আজকে হচ্ছে হবে চাউমিন। একটু লঙ্কা দেবো, একটু লঙ্কা কেটে দেবো। এই যে ছোটো মা আমার দোকান থেকে, দাদুর দোকান থেকে নিয়ে এসছে উচ্ছে, ও উচ্ছে নিয়ে এসছে দোকান থেকে আমার জন্য, আমি রান্না করব বলছে। দোকানে গিয়ে উচ্ছেটা নিয়ে বলছে মা, ও মার কাছে দেবে, জানে তো মা রান্না করে। এই যে আমি চাইছি, আমাকে একটা দিয়েছে, দিয়ে আর দেবে না, বাকিগুলো ও নিয়ে এখানে বসেছে খেলতে। কত বোঝে এরা, এইটুকুনি টুকুনি পুটকুলি কত বোঝে। মা যে রান্না করে সেটাও জানে, ওইটাকে নিয়ে বলছে মা। আর এখানে এই যে মা, আমি ওঠার আগেই এখানে মা ছোটো মার ভাত করে নিয়েছিল, এই যে ভাতের মধ্যে গাজর, আলু, মটরশুঁটি সব দিয়ে ভাতটা করে রেখেছিল। ও তো প্রেশারে করে নিই একেবারে, প্রেশারে করে, তো ওই ভাতটা সকালবেলায় ওই প্রেশারের মধ্যে করে নেওয়া হয়। প্রেশারের মধ্যে এই বাটিটাই বসিয়ে দেওয়া হয়, আলাদা করে প্রেশারে দিতে হয় না। মানে প্রেশার কুকারটা তাহলে আর নোংরা হয় না, ওই জন্য ওই বাটিটার মধ্যে, ছোট্ট বাটিটার মধ্যে করে বসিয়ে দেওয়া হয়। এখানে এই যে চাউমিনটা আমার হয়ে গেল, সবজি টবজি সব ভেজে চাউমিনটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম আগে চাউমিন। সিদ্ধ মানে ওই তো জল ফুটে উঠলো, একটুখানি রেখে 1 মিনিট মতো নামিয়ে নিই, ব্যাস। এখানে একটুখানি ফল নিয়ে এসেছিলো সকালবেলা হচ্ছে আজকে, এই যে খেজুর নিয়ে এসছে 1 প্যাকেট। খেজুরটা অনেকদিন হলো শেষ হয়ে গেছিলো, বাবা খেজুরটা খেতে খুব ভালোবাসে। আর এই যেখানে হচ্ছে লেবু,
লেবু তো আমার মানে ছোটো মা বড়ো মা তো আগে খেতে, এখন আবার অতটা খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। ছোটো মার আবার খুব প্রিয় এই কমলা লেবু। আর এই ডালিমটা সেই দিদিভাইয়ের এসেছিলো তখন নিয়ে এসেছিলো, একটা এখনও রয়ে গেছে, এখনও খাওয়া হয়নি ওইটা। এই ফলগুলো ঝুড়ির মধ্যে রেখে, ঝুড়িটা বেশ নোংরা হয়েছিল, পরিষ্কার করে তার মধ্যে রেখে দেবো ঠিক জায়গা। আর এই যে আলু কেটে নিয়েছি, আজকে হচ্ছে আলু ভাজা হবে। এই নতুন আলু কিন্তু ভাজা ভীষণ ভালো লাগে খেতে, ছোটো ছোটো যে নতুন আলুগুলো বার হয় না, এই যে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে উচ্ছেও এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। উচ্ছেটাও আজকে একদম সেই ছাকা তেলে কড়কড়ে করে ভাজা করব। ওই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওই ভাজাটা হলে একটুখানি মানে উচ্ছেটা বেশি খাওয়া হয় আমার, তা না হলে একদম অল্প অল্প একটু একটু করে সামান্য করে খাই। এই উচ্ছে এই ভাজাটা বেশ ভালো লাগে খেতে। এই যে নুন হলুদ আমি মাখিয়ে রাখছি, হলুদ আর নুন আলুটাতেও দিয়েছি, আর এখানে উচ্ছেটার মধ্যেও দিয়ে দিয়েছি। মাখিয়ে একটু রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায় আর কি, তা না হলে কিন্তু উচ্ছেটা কড়কড়ে হবে না। জলটা বেরিয়ে গেলে জলটা পুরো ফেলে চিপে নিয়ে একদম ছাকা তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটু আগে থেকে নুন হলুদটা মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যায় আর কি, বেশ ভালো হয় ভাজাটা। এই যে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড় তো ভাজতেই হবে। আর দুই মা খাবে, ছোটো মা বড়ো মা। বড় মেয়ের মোটামুটি এই যে পাঁপড় ভাজা হলে একটু আলু চিপস করে দিলে ও ডাল দিয়ে খেয়ে নেয়, হচ্ছে নিরামিষের দিন। আলু চিপস আজকে আর করবো না, এই পাঁপড় ভাজা দিয়ে খাবে, আলু ভাজা দেবো, ওই দিয়েই ও খেয়ে নেবে মোটামুটি। এই পাঁপড়গুলো কিনেছিল আমার ছোটো মা, দেখেই ওইগুলো বেশ রঙিন তো, বেশ দেখে ওর বেশ ভালো লেগেছিলো। ওই একটুখানি করে হাতে করে নেয়, 2-4টে করে, আর কুটকুট করে ওই খেতে থাকে। ওর বেশ ভালো লেগেছিলো ওই পাঁপড়টা। এই একটাই নেওয়া হয়েছিল, এই শেষ হয়ে গেল। আগে একদিন ভেজে দিয়েছিলাম, আর আজকে বাকিটা একটুখানি ভেজে দিলাম। নিরামিষের দিন কিন্তু বাচ্চা কাচ্চাদের এই পাঁপড় ভেজে দিলে মোটামুটি ওদের ভাত খাওয়া হয়ে যায়। ওই ডাল দিয়ে মেখে দাও, পাঁপড় ভাজা দিয়ে দাও, ব্যাস ওরা খেয়ে নেবে ঠিক, ওদের অসুবিধা হয় না। এই পাঁপড় ভাজবো, আবার কিন্তু ওই যে নর্মাল গোল পাঁপড়টা হয় সেটাও কিন্তু ভাজবো। এই যে এটাও বেশ কয়েকটা ভেজে নেবো আমাদের জন্য, নিলে পাঁপড় ভাজা দিয়ে হয়ে গেল। এখানে এই যে ছোটো মা আমার খেলা করছে। আমসত্ত্ব নিয়ে এসেছি, আমসত্ত্বগুলো হচ্ছে যে আমি চাটনি করব, টমেটো চাটনি করবো আজকে একটু, অনেকদিন টমেটো চাটনি খাওয়া হয় না। তো টমেটো ছিল যেহেতু অনেকগুলো, তো বললাম একটুখানি আমাদের দোকানেরই আমসত্ত্ব, ওই বললাম নিয়ে আসতে। তো ওই আমসত্ত্বগুলো পেয়ে এবারে ও আর দেবে না আমাকে একটাও, সব ও নেবে, খেলা করবে। দেখো না কেমন সরিয়ে দিচ্ছে হাত। সবগুলো ওর চাই। এখানে এই যে আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এটা কিন্তু ছাকা তেলে ভাজবো না, এটা অল্প তেল দিয়েই ভাজবো একদম। একটুখানি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো, একটু ঝাল ঝাল যাতে হয়, ভালো লাগে টেস্টটা। আর এইখানে এই যে উচ্ছে ভাজাটা হচ্ছে, এটা একদম ছাকা তেলে হবে একদম, কিন্তু জলটা চিপে নিয়ে এতে দিলে তো একদম পুরো কড়কড়ে হবে উচ্ছে ভাজাটা, আর খেতে বেশ ভালো লাগে। ওই জন্য এটা একদম পাতলা পাতলা করে কাটতে হয়, একদম পাতলা করে দিলে খুব ভালো লাগে খেতে। এটা একদম অন্যরকম, এমনি উচ্ছে ভাজার থেকে একদম অন্যরকম। তেতোও কিন্তু অতটা হয়নি, এমনি উচ্ছে ভাজা যতটা তেতো লাগে, তো এই উচ্ছে ভাজা কিন্তু অতটা তেতো লাগে না, ওই জন্যই একটু বেশি খেতে পারি আর কি। এখানে এই যে লাল শাকটা কেটে দিয়েছে মা ভালো করে পরিষ্কার করে, এবারে ভেজে নেবো। ওই গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছুই দিইনি, কেননা আজকে তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। মা তো ভুল করে, মনে ছিল না, ভুল করে কেটে দিয়েছিল পেঁয়াজ রসুন, তারপরে মনে পড়েছে, তো ওই জন্য শুধু লঙ্কা দিয়েই ভাজা হচ্ছে। লাল শাক ভাজা, আজকে তো নিরামিষ থালির একটা আমি দেবো, মানে পুরো নিরামিষ একটা থালি কেমন হয় নিরামিষ দিনে, পুরো থালাটা আমি একদম সাজিয়ে দেখাবো লাস্টে। এই যে এখানে ছোটো মা আমার হচ্ছে লেবু খাচ্ছে, এই যে আমসত্ত্বগুলো দিলাম, চাটনিটা মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু টমেটো চাটনিতে কখনোই জল দিই না, ওই যে চিনিটা দিই, টমেটোটা একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, একদম গলে গেলে একটু হাতে দিয়ে একটুখানি চেপে দিই, দিলে পুরো হয়ে যায়, গলে যায়। তারপরে কিন্তু চিনি দিলে যে জলটা ওঠে ওইটাই, কোনো এক্সট্রা জল আমি দিই না। আর যখন নামিয়ে নেওয়ার আগে ওই আমসত্ত্ব হোক বা খেজুর হোক, খেজুরও ছিল আমার খেয়াল ছিল না একদম, নাহলে একটু খেজুর দিতাম, খুব ভালো লাগে খেতে, শুধু আমসত্ত্বই দিয়েছি। তা ওই হয়ে গেল। এদিকে হচ্ছে বাঁধাকপিটা কিন্তু বাবা করেছে আজকে, দোকানে যেহেতু আমাদের গ্যাস আছে, দোকানে বাবা আজকেই বাঁধাকপিটা করেছে। বাবা কিন্তু খুব ভালো রান্না করে, খুব ভালো টেস্টি রান্না করে।
আর খুব ভালো হয়েছিল এটা খেতে। এই যে এখানে আমি হচ্ছে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে একটু বেশি সময় লাগে অন্য দিনেকার থেকে। তো এই যে সব ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে আমি পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে আমার একদম কমপ্লিট। এরকম ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিতে কিন্তু খুব ভালো লাগে। একদম মালা টালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমার ছোটো মা চলে এসছে, আবার ও নিজে থাকবে না কিছুতেই, বাবা আবার ও কোলে করে নিয়ে এসছে। কিছুর জন্য বায়না করছিল, আর এই যেখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে আর এই খেলা করছে। জানলাগুলো বন্ধ, সব বন্ধ। হ্যাঁ মানা বন্ধ। নানু, আর নানু কই? আমার টুনটুন কই? এই যে তাকাও, একটু তাকাও। টুকু কি নানু? আমার চুনচুনা, ওটা থাক চুনচুনা। এই যে হলো আজকে আমাদের নিরামিষ থালি। পুরো আমি একদম সাজিয়ে দেখিয়েছি যে একটা নিরামিষ দিনে কিভাবে আমরা কিন্তু খুব ভালোভাবে রান্না করেও খেতে পারি। শুধু আমিষ যে ভালো হয় তা না, নিরামিষও কিন্তু বেশ ভালো রান্না করে খাওয়া যায়। আরও অনেক রকমের পদ আছে। আমি আরও নেক্সট যে নিরামিষের দিন আরও অনেক অন্য রকমের রান্না করে দেখাবো যে নিরামিষ থালি কিভাবে ভালো লাগে আমাদের খেতে। শুধুমাত্র আমিষ কিন্তু নয়, নিরামিষও কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায়। এখানে উচ্ছে ভাজা, এখানে শাক ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর হচ্ছে চাটনি। পাঁপড়টা এখানে দিইনি, পাঁপড়টা তো ভেজেছি আগে দেখিয়েইছি। মেয়ে এখানে এই যে খেলা করছে। নানা, এই যে কোথায় উঠছো? কোথায়? ধাপাস হিহ। নাম কি করছো তুমি? হ্যাঁ এই দেখ, ওইখানে গলে যাবি, এবার ওখানে ফাঁক হয়ে গেছে, এবার গলে যাবি। সরে আয়। উঠছে নামছে, এই হচ্ছে ওর মজা। উঠতে পেরেছে, এবারে কি মজা পাচ্ছে, বাপরে বিশাল মজা পেয়ে গেছে উঠে। আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।